আসসালামু আলাইকুম। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র। এখন কথা হচ্ছে, যেহেতু তিনি দল থেকে বাদ পড়েছেন, তবে তার দলে না থাকা নিয়ে আদৌ কি সমস্যায় পড়বে ব্রাজিল? গ্রুপ পর্বে তার শেষ 3 ম্যাচ বলছে অন্য কথা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এরপরে জেনে নিন আদৌ ভিনিসিয়াসের কারণে সমস্যায় পড়তে যাচ্ছে কিনা ব্রাজিল ও দরিভাল জুনিয়র। পুরো ম্যাচে দ্বিতীয়ার্ধে ধুঁকতে থাকা ব্রাজিল এদিন কলম্বিয়ার বিপক্ষে জয় না পেলেও ড্র নিয়েই ডি গ্রুপের রানার্স আপ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে 9বারের চ্যাম্পিয়নরা। যেহেতু তারা ডি গ্রুপের রানার্স আপ, তাই সি গ্রুপের শীর্ষ দল উরুগুয়ের বিপক্ষে তাদের কোয়ার্টার ফাইনাল খেলা হবে। মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো উঠছে উরুগুয়ে। এই দলটি একই বছরে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়েছে, তাই দরিভাল জুনিয়রের দুশ্চিন্তার ভাঁজ পড়ার কথা। এমনকি আরো বড় সমস্যা দেখা দিয়েছে, এই কোয়ার্টার ফাইনালে পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রকে। এদিন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল 4 তারকার নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে, যেখানে নাম ছিল ভিনিসিয়াস জুনিয়রেরও। তবে সেই সংখ্যায় সত্যি হলো, ম্যাচের 7 মিনিটের মাথায় ভিনিসিয়াস দেখলেন হলুদ কার্ড। এর আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ম্যাচের 83 মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, এবং তিনি একাই হলুদ কার্ড দেখেননি। এই ম্যাচে আরো 3 তারকা হলুদ কার্ড দেখেছেন, যার মধ্যে ছিলেন লুকাস পাকেতা, এডের মিলিতাও ও ভ্যান্ডেল। তাই প্রশ্ন উঠেছিল, কোয়ার্টার ফাইনালে তাদেরকে নিশ্চিত করতেই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এই 4 তারকাকে খেলাবেন কিনা। প্রশ্ন ছিল দরিভাল জুনিয়রের সামনে। তিনি সরাসরি উত্তর দিয়েছিলেন, কলম্বিয়ার বিপক্ষে জিততেই হবে। এই জেতার লক্ষ্যে মূল একাদশ নিয়ে মাঠে নামবেন তিনি। অবশ্য দরিভাল জুনিয়রের এই প্ল্যান কিছুটা ভেস্তে গেছে, কারণ দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রই থাকছে না উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নকআউট পর্বের ম্যাচে। টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে মূলত ভিনিসিয়াস জুনিয়র বাদ পড়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক ডি গ্রুপে ব্রাজিলের শেষ 3 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের পরিসংখ্যান কি বলছে। আজকের ম্যাচে তিনি কোনো বিগ চান্স ক্রিয়েট করতেই পারেননি, নেই কোনো অ্যাসিস্ট। টোটাল 13টি পাসের মধ্যে তার একুরেট পাস ছিল 10টি। পুরো ম্যাচে তিনি শট নিয়েছেন 1টি, তাও সেটি অন টার্গেটে ছিল না। তার টোটাল 28টি টাচের মধ্যে ছিল 6টি পেনাল্টি এরিয়াতে। এছাড়াও তিনি পজিশন হারিয়েছেন 7 বার। যদি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটির পরিসংখ্যান দেখি, তাহলে 2টি গোল করেছেন তিনি এবং একটি হলুদ কার্ডও দেখেছেন। নেই কোনো অ্যাসিস্ট। টোটাল টাচ ছিল 57টি। টোটাল 20টি পাসের মধ্যে তার একুরেট পাস ছিল 14টি। 3টি শটের মধ্যে 2টি শট ছিল টার্গেটে। 16টি ড্রিবল অ্যাটেম্পটে তার 7টিতে সাকসেস রয়েছে। টোটাল 22টি গ্রাউন্ড ডুয়েলসে 10টি জিতেছেন ভিনি। মোস্ট ইম্পর্টেন্ট এখানে যে বিষয়টি, 24 বার তিনি বল দখল হারিয়েছেন, 3টি ট্যাকল করেছেন। যদি কোস্টারিকার বিপক্ষে তার পরিসংখ্যান দেখি, নেই কোনো গোল, নেই কোনো অ্যাসিস্ট। তার বারের সামনে নেওয়া 4টি ক্রসের মধ্যে 1টি তিনি লক্ষ্যে রাখতে পেরেছেন। 8টি গ্রাউন্ড ডুয়েলে মাত্র 3টিতে সফল হয়েছেন। এছাড়াও 18 বার তিনি তার পজিশন হারিয়েছেন। সব বিষয় উল্লেখ করে দেখলে আদৌ কি আপনার মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের না থাকা ব্রাজিল দল এবং দরিভাল জুনিয়রের কাছে চিন্তার বিষয়? দলে রয়েছেন এনরিক, রাফিনহা, রদ্রিগোর মতো আরো তারকারা। যেহেতু কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে, এই উরুগুয়ে মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো উঠছে, কারণ দলে আছে ফেডে বালভার্দে, রোনাল্ড আরাউহো ও দারউইন নুনিয়েজের মতো তারকারা। 2022 কাতার বিশ্বকাপের পর থেকেই মার্সেলো বিয়েলসা দলের হাল ধরেছেন, যাকে কোচদের কোচ বলা হয়ে থাকে। তার আসার পরে উরুগুয়ের দলের চিত্র পাল্টে দিয়েছেন তিনি একাই। একই বছরে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়েছে এই উড়ন্ত ফর্মে থাকা উরুগুয়ে। ভিনিসিয়াসের সর্বশেষ এই 3 ম্যাচ নিয়ে আপনার কি মন্তব্য, আপনার কি মতামত জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।